এই লেকচারে আমরা ডিসকাস করব ফিক্সড লেন্থ রেকর্ড আর কাকে বলে ভেরিয়েবল লেন্থ রেকর্ড। গত লেকচারে একটা আইডিয়া ক্লিয়ার করেছিলাম, ফাইল স্ট্রাকচারের কেন দরকার, কি আর্কিটেকচারের একটা আইডিয়া কিন্তু আমরা এটা ডিসকাস করেছিলাম। এবার আমরা ডিসকাস করব যে ফিক্সড লেন্থ রেকর্ড আর ভেরিয়েবল লেন্থ রেকর্ড মানেটা কি। যারা আমার প্রিভিয়াস লেকচার দেখে আসুনি, আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে ওখানে গিয়ে একবার তোমরা পারলে আগের ভিডিওটা দেখলে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, লিঙ্ক পাবে। কেন এটা লিঙ্ক বলছি, কারণ কি আমরা কিন্তু ডিসকাস করছি এখন প্রত্যেকটা টেবিলের যে কিভাবে রাখবো, রাখার স্টোরেজের নিয়ে ব্যাপারগুলো কথা বলছি, রাখাটা কিভাবে হলে ভালো হয়, সার্চিং স্পিড কি করে বাড়ে, তার জন্য এই জিনিসগুলোতে আমাদের যেতে হলে আমাদের কিছু টার্মস আমাদের জানতে হবে। এইগুলোই আমরা কিন্তু একটা লেকচারে ক্লিয়ার করবো। যে এই লেকচারে আমরা ক্লিয়ার করছি যে আমাদের যে এক একটা টেবিলের মধ্যে যে টাপেলস গুলো থাকে, এগুলোকে রেকর্ড বলা হয়। এক হতে পারে আমাদের যে রেকর্ডটার লেন্থটা কিন্তু প্রত্যেকটা টেবিল, ধরে না একটা হাইপোথেটিক্যাল বলছি, টেবিলের নাম ধরে নাও এ, এর মধ্যে যতগুলো আমার টাপেল আছে বা রেকর্ড আছে টেবিলটার মধ্যে প্রেজেন্ট, সেই রেকর্ডগুলোর প্রত্যেকটি রেকর্ডের লেন্থ আমরা কিন্তু পরবর্তীকালে দেখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারো টেবিলের লেন্থ কত। আলটিমেটলি কি প্রত্যেকটি রেকর্ডের লেন্থ ইনটু কতগুলো রেকর্ড আছে মাল্টিপ্লাই করলে আমরা টেবিলের লেন্থ পেয়ে যাবো, মানে কতটা সাইজ, কতটা মেমোরি কনজাম্পশন করছে টেবিলটা, আমরা এইভাবেই পাবো। তো আমাদের আলটিমেটলি কি দরকার, এক একটা রেকর্ডের লেন্থ কিরকম হতে পারে তার নিয়ে এইখানে আমরা আইডিয়াটা ক্লিয়ার করছি। এখান থেকে প্রশ্ন ইউনিভার্সিটি লেভেলে খুবই শর্ট কোশ্চেন হিসেবে 2 থেকে 3 নম্বরে কিন্তু এগুলো কিন্তু বা ডিফারেন্স কিন্তু এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু তোমরা পেতেই পারো। তো ফিক্সড লেন্থ রেকর্ড মানেটা কি, ধরে নাম এটা হাইপোথেটিক্যালি গল্প ডেফিনেশনও লিখেছি, অল রেকর্ড অফ ফাইল আর অফ সেম লেন্থ, মানে প্রত্যেকটি রো বলতে পারো, রেকর্ড বলতে পারো, বা টাপেলের সাইজগুলো কিন্তু একদম সেম থাকবে, তাকে বলা হচ্ছে ফিক্সড লেন্থ রেকর্ড। আর বিনিময়ে যদি ভেরিয়েবল লেন্থের কনসেপ্ট বলি, তাহলে বলতে চাইছে যে রেকর্ড অফ ফাইল ক্যান বি অফ ডিফারেন্ট সাইজ, মানে প্রত্যেকটি যে রো গুলো আছে তার সাইজ কিন্তু ভেরিয়েবল হতে পারে। এক্সাম্পল দিয়ে বোঝাবো তাহলেই ক্লিয়ার হয়ে যায় তোমাদের। সাপোজ ধরে নাও আমি এখানে একটা ফিক্সড লেন্থ রেকর্ডে আমি একটা টেবিল বানাচ্ছি এ বলে, ভালো করে দেখতে পাচ্ছ এ টেবিল, এবং এ টেবিলের মধ্যে কি কি আছে, ফোন নাম্বার আর আধার কার্ডের নাম্বার আমরা এখানে স্টোর করছি। তাহলে ভাবো এক একটা রো এর মধ্যে কি থাকবে, যদি হাইপোথেটিক্যালি তোমরা এখানে ডিজাইন করো যে এখানে থাকবে ফোন নাম্বার থাকবে আর আধার থাকবে। এবার এখানে ফোন নাম্বার 10টা ডিজিটের 10 দেওয়া, মানে নাম্বার 10। আমরা মোটামুটি যারা এসকিউএল করে এসছো, আমার এর আগেই এই ফাইল স্ট্রাকচার শুরু হওয়ার আগে আমি এসকিউএল পুরো কমপ্লিট করে দিয়েছি, কি করে টেবিল ক্রিয়েট করবে। এই কমান্ডসগুলো যদি তোমরা এখনো পর্যন্ত না জানো, প্লেলিস্টে আমাদের ডিসক্রিপশনটার এই ভিডিওটার ওখানে যাও, গিয়ে ওই প্লেলিস্টে ডেটাবেস ম্যানেজমেন্ট, রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট প্লেলিস্টে ক্লিক করে এর আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসো, নাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু একদম এন্ড পোর্শনে চলে এসেছি আমরা ডেটাবেসের কিন্তু। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু ধরে নাও যে ফোন নাম্বার 10 দেওয়া মানে 10টা ডিজিট নিতে পারবে, আর আধার কার্ডে আমাদের 12টা ডিজিট কিন্তু নিতে পারবে। তাহলে এখান থেকে একটা হাইপোথেটিক্যাল আইডিয়া তোমরা কি পাচ্ছ, তো 10 আর 12 তার মানে কি হচ্ছে, ফোন নাম্বারের 10টা ডিজিট, আধার কার্ডের 10টা ডিজিট, 12টা ডিজিট কিন্তু থাকবে, দিতেই হবে। মানে ওরা কিন্তু যে ইনসার্ট করবে সে এর থেকে কম দিতে পারবে না। ফোন নাম্বার 10-এর কম হয় না, আধার কার্ডও 10-এর কম হয় না। তার মানে গল্পটা কি, ধরে নাও এক একটা রোতে যদি এখানে 10টা ডিজিট থাকে, 12টা ডিজিট, হাইপোথেটিক্যালি বললাম এক একটা রেকর্ডের সাইজ, জাস্ট যদি আইডিয়ালি বলি আমি রাখছি 20 আমাদের বাইট করে হচ্ছে। তার মানে কি, যতগুলো রেকর্ড হবে আমাদের এই টেবিলের মধ্যে, এভরি রেকর্ড ইজ অফ 20 বাইট, মানে এখানে কোনো চেঞ্জেস হতে পারে না। মানে এই টেবিলের মধ্যে প্রত্যেক রেকর্ড ইজ অফ সেম তোমার কিন্তু লেন্থেরই কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটাতে এক্সাম্পলে কি বুঝলাম, যে এই টেবিলে প্রত্যেকটি রেকর্ড অফ ফিক্সড লেন্থ, যেটা বাই ডিফল্ট করেই আছে, মানে না হলে হবে না, দ্যাটস নোন অ্যাজ ফিক্সড লেন্থ রেকর্ড। সেরকম যদি ভেরিয়েবল লেন্থের ভাবো, আমি পাশেই একটা টেবিল এ ফের বানিয়েছি, তার মধ্যে আমাদের নেম আছে আর অ্যাড্রেস আছে, ভ্যারক্যাট 2-তে রেখেছি, যার আমি কতগুলো ক্যারেক্টার ম্যাক্সিমাম অ্যালোকেট করেছি, 100 করেছি। তো আমাদের ভাবো, ধরো প্রথম যে আমার রেকর্ডটা, আমি যদি এখানে হাইপোথেটিক্যালি ফের আমি টেবিলটা এখানে ডিজাইন করি তলায়, বুঝতে পারবে এদিকে আমার নেম লেখা আছে, এখানে অ্যাড্রেস ধরে নাও, ছোট ছোট করে লিখছি। কাউন্ট নেম ধরে নাও 4 অক্ষরে শেষ হচ্ছে, ধরে নাও আমি এটা করলাম সুরাজ বলে একজনের নাম লিখলাম, কারোর হলো রাভি হয়ে গেল, ঠিক আছে। তাহলে কারুর নাম 4 অক্ষর হয়ে যাচ্ছে, কারুর নাম 5 অক্ষর লাগছে, কারুর 4, কারুর 10, কারুর 15, এরকম হাইপোথেটিক্যালি ইট ক্যান ভ্যারি। নাম তো কারোর কখনো ফিক্স থাকে না, সেরকম অ্যাড্রেসও কারোর ধরে নাও 20টা হয়ে গেছে, কারোর কখনো 35টা লেগেছে, কারোর 40টা ক্যারেক্টার লেগেছে। তাহলে এই হিসাবে কিন্তু লেন্থগুলো আমাদের যে প্রত্যেকটি রেকর্ডের লেন্থ কিন্তু ভ্যারি করছে। তাহলে আমি যদি এখানে হাইপোথেটিক্যালি বলি, প্রথম যে লেন্থটা ধরে নাও, হাইপোথেটিক্যালি যদি অ্যাড করে দিই, ধরো আমি ক্যারেক্টার ওয়াইজে আমি যদি এতে করি
সিম্পল ধরে নাও 40 বাইট লেগেছে, সেকেন্ডটা ধরে নাও 50 বাইট লেগেছে, থার্ডেরটা ধরে নাও আমাদের 45 বাইট লেগেছে। এইভাবে প্রত্যেকটি রো কিন্তু তার যে সাইজ গুলো লাগছে রেকর্ড স্টোর, প্রত্যেকটি রেকর্ড সাইজ কিন্তু আমার ভেরিয়েবল চলছে, কোনোটা ফিক্সড না, কারোর একটু বেশি কারোর একটু কম। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় কিন্তু আমাদের ভেরিয়েবল লেন্থ রেকর্ড। তাহলে ফিক্স বা যে আমরা যখন প্র্যাকটিক্যালি যেগুলো করি তাহলে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেবিলগুলো রেকর্ডের সাইজ কিন্তু নট ফিক্সড হয়, তাই তো? প্র্যাকটিক্যালি যে আমরা যখন হাইপোথেটিক্যালি সবসময় যখন কোনো অঙ্ক করি, যখন আমরা থিওরি বেসড অঙ্ক করি, আমরা সবই কিন্তু ফিক্স লেন্থ রেকর্ড ভেবেই করি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা হয় না। তাহলে ভেরিয়েবল লেন্থ রেকর্ডটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পারপাসে কিন্তু এটাই ব্যবহার হয়। প্রত্যেকটি রেকর্ডের যে সাইজগুলো আমার টেবিলে কিন্তু ফিক্স থাকে না। আমার যারা প্রিভিয়াস এক্সাম্পল দেখে এসছো এসকিউএল এর যে টেবিল বানিয়ে আমি তোমাদের এতগুলো প্র্যাকটিক্যালি দেখিয়েছি, সেখানেও দেখলে বুঝতে পারবে কাউ রেকর্ডের লেন্থ ছোট, কাউ রেকর্ডের লেন্থ বেশি বড়, ঠিক আছে? যে রেকর্ডের সাইজগুলো এক একটা টাপেল বা একটা রো এর কথা বলছি কিন্তু এখানে, ঠিক আছে? মাথায় রাখবে রেকর্ড বলতে গেলে আমি তলায় লিখে দিচ্ছি এটা একটা টাপেল বলতে পারো বা একটা রো বলতে পারো। এক একটা রো এক একটা টাপেল মানে এক একটা রেকর্ড ডেটাবেসে। আমরা যখন কোনো ব্যক্তি বললাম কোনো একটা স্টুডেন্টের মানে রোল নাম্বার, নাম, বাবার নাম, মায়ের নাম, এটা টোটাল মিলিয়ে কি একটা রেকর্ড, বা পার্টিকুলার স্টুডেন্ট একটা রেকর্ড। তো এই হিসাবে এটাকে ডিজাইন করা হচ্ছে। তাহলে ভেরিয়েবল লেন্থ মানে একটা রো এর তার সাইজ অনেক বেশি থাকবে, এবং ফিক্সড লেন্থ রেকর্ডের কি হবে, তার সাইজ কিন্তু কোনোভাবে এনি হাউ তার সাইজ কিন্তু ফিক্স থাকবে। প্রত্যেকটি রো এর কিন্তু আমাদের সাইজ ফিক্স। এটা কিন্তু প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। থিওরিটিক্যাল আমরা গল্প বলতে পারি, বাট এরকম টেবিলও হয়। যেরকম দেখালাম এক্সাম্পলটা আমি এখানে প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল রেখেছি, যেরকম টেবিল হতে পারে, বাট ইন সচরাচর আমরা দেখি না এরকম টেবিল যদিও বা, বাট হতে পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে এরকম টেবিল। ম্যাক্সিমাম ট্রানজাকশন টেবিলগুলো এরকমই হয়, যেখানে হচ্ছে অর্ডার আইডি আর ট্রানজাকশন আইডি আমরা স্টোর করি। ট্রানজাকশন আইডির যে লেন্থ অফ যে নাম্বার অফ ডিজিটসটা সেম থাকে, অর্ডার আইডির নাম্বারটা এগুলো প্রথম থেকে ফিক্স করে থাকা থাকে। তো অবভিয়াসলি এরকম টেবিল হতে পারে, হয় না তা না, প্র্যাকটিক্যালও হয়, কিন্তু সচরাচর খুব বেশি আমরা ব্যবহার করি কিন্তু ভেরিয়েবল লেন্থ রেকর্ডের থেকেই আমরা মেনলি হয়, মানে টেবিলের যে লেন্থগুলো হয়, রেকর্ডের লেন্থগুলো আমাদের ভেরিয়েবলই হয়। এটাই কিন্তু মেনলি আমরা ম্যাক্সিমাম কেসেসে আমরা দেখি, ফিক্সডে খুব কমই দেখি যদিও বা। যাই হোক, তো আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলে মানে পরবর্তীকালে এই কনসেপ্টগুলো কিন্তু খুবই লাগবে আমাদের এর পোর্শনের। যখন আমরা হায়ার কনসেপ্টে যাব, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের বিল্ড ব্লক করতে কিন্তু আমাদের সুবিধা করবে। তো এই ছিল কনসেপ্ট অফ ফিক্সড লেন্থ রেকর্ড অ্যান্ড ভেরিয়েবল লেন্থ রেকর্ড। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।